আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা বিরিয়ানি। এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি কোনো ধরনের বিরিয়ানি মশলা ব্যবহার করব না। ঘরে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে এই টিক্কা বিরিয়ানিটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি 1 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি এবং চিকেনটাকে আমি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাট করেও কেটে নিতে পারেন, তবে আমি সাধারণত এই বিরিয়ানির জন্য একটু বড় করে টুকরো করে চিকেনটা কেটে নিয়ে থাকি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর এই গরম মশলার গুঁড়াটা বাজার থেকে কিনে আনা, আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়াই এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি জর্দার রংটা ব্যবহার করেছি। রং দেওয়াটা টোটালি অপশনাল। সাধারণত চিকেন টিক্কাটা একটু কালারফুল হয়ে থাকে, সেই জন্যই রংটা এখানে ব্যবহার করছি, তবে আপনার হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। চিকেনের টুকরোর সাথে ভালোভাবে মশলাগুলো হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনের টুকরোগুলোকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে একটা সাইডে রেখে দিব। আপনার হাতে যদি সময় বেশি থাকে আপনি আরও সময় ধরেও এটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে। আর এরই মাঝে আধা ঘন্টা হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনের এই টুকরোগুলোকে ভেজে নিব। তো এখান থেকে আমি একটা টুকরো নিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মাঝারিতে করে চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন একটা সাইড হয়ে যাবে ওই পর্যায়ে চিকেনের টুকরোগুলোকে উল্টে দিতে হবে এবং একইভাবে উল্টা পাশটাকেও ভেজে নিতে হবে। আর এরই মাঝে দুটো সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চিকেনের টুকরোগুলো তেল থেকে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ছোট্ট একটা বাটি বসিয়ে দিচ্ছি। আমি এখন চিকেনের টুকরোর মধ্যে একটু কয়লার ধোঁয়া দিব। এই বাটির মধ্যে একটা কয়লা আমি বসিয়ে দিলাম। কয়লাটাকে আমি চুলায় ভালোভাবে জাল করে ধরিয়ে নিয়েছি। এবার ধরানো কয়লার উপরে কয়েক ফোঁটা গরম তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আর এতে করে দেখবেন কয়লা থেকে ধোঁয়া বের হওয়া শুরু করবে। আর যেহেতু আমরা চিকেন টিক্কা বিরিয়ানিটা বানাচ্ছি, তাই কয়লার ধোঁয়াটা দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিব। এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার যাবে, আর এই স্মোকি ফ্লেভারটার জন্যই কিন্তু চিকেনটা খেতে একদমই অন্যান্য চিকেনের থেকে আলাদা হয়ে যাবে। চিকেন টিক্কাটা আমরা বাইরে থেকে যেরকম কিনে খাই সেরকম একটা ফ্লেভার এর মধ্যে চলে আসবে। 7 মিনিটের মতো কয়লার ধোঁয়াটা দেওয়ার পরে এবার আমি ওই অংশটা সরিয়ে নিলাম। আর এরই মাঝে চিকেনটা একদম রেডি। এবার চিকেনটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি। যে হাঁড়িতে আমি চিকেনটা ভেজে নিয়েছিলাম সেই হাঁড়ির মধ্যেই আমি আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম হালকা সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে তেলের উপরে হালকা কিছুটা ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম, এবং এখানে টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই গ্রেভিটা আনার জন্য। টমেটোটা দেওয়ার পরে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি
1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে আপনি যদি ঝাল কম খান সেক্ষেত্রে কমিয়েও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আপনাদের কিন্তু এই রেসিপির জন্য গরম মশলার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু এখানে আমরা কোনো ধরনের বিরিয়ানি মশলা ব্যবহার করছি না। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি শুধুমাত্র গ্রেভির জন্য। চিকেনের মধ্যে কিন্তু আগে থেকেই লবণ দিয়ে ভাজা আছে, তো সেটা বুঝে এখানে লবণটা ব্যবহার করবেন। মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি ঝরানো 1/3 কাপ পরিমাণ টক দই। আর টক দইটা দেওয়ার পরে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। ভালোভাবে এবার তেলটা উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে করে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে, যেহেতু এর মধ্যে আমরা টক দই ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করেছি। আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি, তবে টমেটো সসটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। সবকিছু দিয়ে একত্রে যখন মশলাটা কষানোর পরে তেলটা এরকম উপরে উঠে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবং পানি দেওয়ার পরে যখন গ্রেভিটা এরকম ফুটে উঠবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি সেই আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার চিকেনের টুকরোগুলো গ্রেভির মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি বা তার থেকে একটু কম করে 7-8 মিনিটের মতো এভাবেই চিকেনটাকে রান্না করে নিব। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। চিকেনটা যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া, আর এটা ব্রয়লার চিকেন, সো সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই গ্রেভিটা কমে আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো গ্রেভিটা এরই মাঝে ঘন হয়ে গিয়েছে। যখন তেলটা উপরে উঠে আসবে এবং গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে চিকেনটা রেডি হয়ে গিয়েছে। আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর টানাবো না। তো চিকেনটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব রাইসটা রেডি করার জন্য। রাইসটা রেডি করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং 2 টুকরো দারচিনি। এবার গোটা গরম মশলাটাকে হালকা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। গরম মশলা হালকা একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চালগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 15 মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবং 15 মিনিট পরে চালগুলো পানি থেকে তুলে একটা স্টিলের ছাঁকনির উপরে আরও 15 মিনিট রেখে পানিটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এবং এই চালগুলোকে আমি 4-5 মিনিটের মতো এখন ভেজে নিচ্ছি। চালগুলো ভালোভাবে একটুখানি ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। যেহেতু চালগুলো আমি ভিজিয়ে তারপরে রান্না করছি, এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মানে 1 কাপ চালের জন্য 1.5 কাপ করে পানি এখানে আমি ব্যবহার করছি। আর যদি চাল না ভিজিয়ে শুধুমাত্র ধুয়ে পানি ঝরিয়ে আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে 1 কাপ চালের জন্য 2 কাপ করে পানি ব্যবহার করতে হবে। আর অবশ্যই এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে হবে। এবার সবকিছু একত্রে মিশিয়ে নিলাম। এখন চালের জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ দিয়ে দিচ্ছি, কারণ চিকেনের মধ্যে কিন্তু আগে থেকেই লবণ আছে, তো এই দিকটা খেয়াল রেখে এই পর্যায়ে লবণটা ব্যবহার করবেন। আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মাঝারি বা তার থেকে একটু জাল বাড়িয়ে 7-8 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পানিটা টেনে পোলাওয়ের গায়ে গায়ে একদম মিশে গিয়েছে। তো ওই পর্যায়ে সবকিছু উল্টে পাল্টে একবার নেড়ে চেড়ে দিতে হবে এবং উপরটা এভাবে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে 7 থেকে 8 মিনিটের মতো এভাবে আমি দমে রেখে দিব। প্রায় 7-8 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একইভাবে খুব ভালোভাবে সবকিছু একত্রে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ রাইস একটা আলাদা বোলে তুলে নিচ্ছি এবং এই অর্ধেকটা ছড়িয়ে দিচ্ছি।
তার উপরে সেই আগে থেকে রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে। এবার এর উপরে আমি আবারও কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, মানে লেয়ারিং করে দিচ্ছি রাইস, তারপরে আবারও চিকেন দিয়ে দিচ্ছি। এবং আপনারা এই পরিমাণ চিকেনের জন্য চাইলে 3 কাপ পরিমাণ চালও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা মানুষ কম, তাই আমি এখানে একটু পরিমাণে কম করেই রান্না করেছি। সবটুকু রাইস দেওয়ার পরে উপরটা সমান করে দিতে হবে। এখন এর উপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর এতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই বিরিয়ানিতে। চেষ্টা করবেন কেওড়া জলটাও দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে এভাবেই দমে 10 মিনিটের জন্য বিরিয়ানিটাকে রেখে দিব। এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, আর আমার বিরিয়ানিটাও এরই মাঝে রেডি হয়ে গিয়েছে। আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, এবং আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন টিক্কা বিরিয়ানি। কোনো ধরনের বিরিয়ানি মশলা কিংবা অনেক বেশি মশলার ব্যবহার ছাড়াই এত সহজে এত মজাদার একটা বিরিয়ানি তৈরি করা যায়, সেটা আপনারা ঘরে তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন।